নমস্কার। আমরা এসেছি স্বনামধন্য জ্যোতিষী অধ্যাপক শ্রদ্ধেয় রূপেশ চক্রবর্তী মহাশয়ের কাছে। ওনার কাছ থেকে জেনে নেব ওনার কর্মজীবনের মূল্যবান কিছু তথ্য। ওনার জন্ম ১লা আগস্ট ১৯৪২ বাংলাদেশের চিত্তগঞ্জ জমিদার পরিবারে। কৃষক সমাজ পার্টির প্রেসিডেন্ট তখন মিস্টার এস.এম. বাজলুল হকের সান্নিধ্যে এসে ওনার সৌভাগ্য হয়েছিল ইংল্যান্ডে ঘোরার। তখনকার পার্লামেন্টের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সেক্রেটারি হিসেবেও ১৯৫৭ থেকে ১৯৬১ সাল পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছিল। সেই সময় আলফা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতেও তিনি কাজ করেছিলেন রামনা, ঢাকা শহরে। কোম্পানির জেনারেল ম্যানেজার ছিলেন মুজিবুর রহমান। উনি সৎভাবে ৪২ বছর ধরে একই জায়গায় ২০১ নম্বর যোধপুর গার্ডেন অঞ্চলে তিনি জনগণের জ্যোতিষ ভাগ্য গণনা করে আসছেন। তিনি তন্ত্রমন্ত্র করেন না, শুধু পাথরের দ্বারা সমস্যার সমাধান করেন। শেকড় বাকড় তিথি নক্ষত্র অনুযায়ী তোলা হয় না বলে তা ব্যবহার করতে বারণ করেন। উনি জ্যোতিষ কলেজে অধ্যাপনাও করেন। এর মধ্যে থেকে সময় বার করে পরিবারকে সময় দেন। সমস্যার সমাধান না করা পর্যন্ত উনি ছাড়েন না। বিনা পয়সায় প্রেডিকশন করেন। কারোর যদি সমস্যার সমাধান না হয় তাড়াতাড়ি। সমাজে চিটিংবাজ জ্যোতিষীতে ভরে গেছে, তাই তিনি নবীনদের সৎভাবে জ্যোতিষ কার্য করার জন্য উপদেশ দিচ্ছেন। কারণ জ্যোতিষ সত্য এই বিদ্যাকে নিয়ে কখনো মিথ্যাচার করা উচিত নয়। প্রভাতী সংবাদের পক্ষ থেকে আমরা ওনার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি। উনি এইভাবেই জনগণের সেবা করে যান। ক্যামেরায় জয়শ্রীর সঙ্গে আমি জয়ন্তী দে। সংবাদ পত্রিকার যে আমাদের নিজস্ব চ্যানেল আছে, অনলাইন চ্যানেল, সেখান থেকে আপনার কাছে আমরা জেনে নেব মানে জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু। তো মানুষ তো আজকাল মানে ঠিকভাবে সমস্ত কাজ করতে গিয়েও অনেক সময় ভুল হয়ে যায়, মানুষ বুঝতে পারে না, দিশেহারা হয়ে যায়। হ্যাঁ, তখনই মানুষ একজন সঠিক জ্যোতিষীকে খোঁজে। হ্যাঁ, তো সেই হিসেবেই আপনাকে থেকে আমরা অনেক কিছু জানবো। তা প্রথমে আপনি একটুখানি বলুন যে আপনার এই জ্যোতিষ মানে এই জীবনটা আপনি কখন, কবে থেকে, মানে কীভাবে শুরু করেছিলেন? আমি 18 বছর বয়স থেকে জ্যোতিষ আমি শুরু করি এবং এটা এখন আমার 54 বছর চলছে। যদিও আমি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কাজ করেছি দীর্ঘ 36 বছর, আমি পেনশন হোল্ডার, কিন্তু আমি এই সাবজেক্টটা কোনো মতেই আমি ছেড়ে দিতে পারিনি। কারণ এটাই আমার সব কিছু জীবনে। আমার জীবনের মোড় যে ঘুরেছে, যা কিছু পেয়েছি জ্যোতিষ নিয়েই পেয়েছি। জ্যোতিষ একটা শাশ্বত সাবজেক্ট। এটা ধরুন প্রায় 5000 বছর বয়স থেকে, এটা 5000 থেকেই কিন্তু এটা চলছে। কেন চলছে? এটা হচ্ছে বেদের চক্ষুস্বরূপ। পৃথিবীর আদি গ্রন্থ প্রথমে বেদের সৃষ্টি হয়, সেই বেদের মধ্যেই কিন্তু একটা সাবজেক্ট ছিল জ্যোতিষের ব্যাপারে। কিন্তু আজকাল কি হচ্ছে, আজকাল দুদিন পরে লোকে জ্যোতিষী হয়ে যাচ্ছে, জ্যোতিষের ডিপে যেতে পারছে না, ফলে কি হচ্ছে, প্রেডিকশনে ভুল হয়ে যাচ্ছে। আমাদের কাছে যখন আসে তখন নানা রকম প্রলোভনে লোকে গিয়ে, নানা জায়গায় গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে, ব্ল্যাক ম্যাজিকের কাছে গিয়ে, তবে ঘুরে ফিরে আমাদের কাছে তারপরে আসে। এখন জ্যোতিষ কখনো আপনাকে বড়লোক করতে পারবে না। হোয়াট ইজ ডেস্টিন দ্যাট ক্যানট বি চেঞ্জ। আপনাকে একটা দিশা দিতে পারে যে কীভাবে আপনি চলবেন, কীভাবে আপনি জিনিসটা অগ্রসর হবেন, সেটা আপনাকে বলতে পারে। আর স্টোন নিয়ে যেটা হচ্ছে, তখন হেলথের কারণে স্টোনটা খুব কাজ করে। স্টোন নিয়ে কিন্তু কোনো বড়লোক হওয়া যায় না। তাহলে এই পৃথিবীতে কোনো বেকার সমস্যাও থাকতো না, কেননা আর সবাইকে স্টোন দিয়ে বড়লোক বানিয়ে দিতাম। তাই গভর্নমেন্ট আমাকে আগে ভারতরত্ন উপাধি দিত, কেননা এতগুলো লোকের মানে ভাগ্য ফেরানো এটা সোজা কথা নেই। প্রথমত আমরা চারটাতে দেখি যে আপনার ভাগ্য ফেরার কোনো যোগ আছে কিনা, বা কোন দশাটা আপনার পক্ষে ফেরাবেন, সেটাতে আপনি কতদূর যেতে পারবেন। জ্যোতিষ দেখতে গেলে প্রতিটা জিনিসই দেখতে হয়। যেমন আপনার টাকা পয়সা হবে কিনা, আপনার এডুকেশনাল লাইনটা আছে কিনা, আপনার চাকরি জীবনটা কেমন যাবে, গেল আপনার অফিসের বসটা কেমন হবে। এক একটা জায়গা থেকে জ্যোতিষের সম্বন্ধে এগুলো কিন্তু জানতে হয়। আর সত্যিকারের জ্যোতিষ করতে গেলে
একটা লোকের পিছনে 1 ঘন্টা তো টাইম দিতেই হবে, কেননা তার পুরোপুরি মানে বাচ্চাটাকে রেক্টিফিকেশন করে করতে হবে, ভুল থাকতে পারে, আপনি হয়তো জানেন না, কিন্তু একজন জ্যোতিষী, ভালো জ্যোতিষী হলে সে বাচ্চার রেক্টিফিকেশনটা করে করে সে চারটা করার পরে তারপরে সে কী করবে, নবাংশটা করবে। নবাংশ কোথায় থাকে, কারণ গোচরও তো চেঞ্জ হয়ে যায়, সেই নবাংশটা করার পরে তার দ্বাদমাংশটা করতে হবে। এছাড়া তার চন্দ্র শুদ্ধি আছে কিনা, রবি শুদ্ধি আছে কিনা, সব কিছু দেখে তবে কিন্তু আপনি প্রেডিকশনটা করতে হবে। কিছু লোকের নির্বুদ্ধিতার কারণে কিছু না শিখে বাজারটাকে নষ্ট করে দিচ্ছে, কিন্তু জ্যোতিষ যেমন ছিল তেমনই আছে। আমরা নিজেরাই জ্যোতিষের কোনো কিছু ভুলভাল বলে জ্যোতিষটাকে আমরা নিচু স্তরে নিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, সাধারণ মানুষ তো আর মানে সঠিক জ্যোতিষী কে সেটা বুঝবে কি করে? ওই ঠকেই শিখবে নাকি সেটা বোঝার কোনো রকম কোনো রাস্তা আছে? মানে মানুষের কথাবার্তায় এলে সেটাও বোঝা যায় যে লোকটার কাছে কীরকম ডেপথ আছে। আর সাধারণ লোকের ঠকে ঠকে কিন্তু এখন যা দেখছি ঠকে ঠকে, যেমন আমার কাছে লোক আসে অনেক দূর দূর থেকে, কারণ এই 36 বছর ধরে ধরুন আমি এটা করছি, টোটালি আমি 54 বছর ধরে করছি। তো এত পুরনো লোক তো নিচেরই যারা উপকার পেয়েছে তারা এখানেই আসে, অন্য কোনো জায়গায় শত প্রলোভন্য তারা কিন্তু যায় না। আচ্ছা, আপনি তো এর সঙ্গে সঙ্গে অধ্যাপনাও করেন, অধ্যাপক, হ্যাঁ, তো অধ্যাপনার জীবনটা কত দিনের? অধ্যাপনার জীবনটা ধরুন আমার এই সব নিয়ে প্রায় ধরুন 35 বছর। মানে এই জ্যোতিষীর যে কাজও করছেন প্লাস অধ্যাপনা করছেন 35 বছর, তাহলে আপনার মানে প্রচুর স্টুডেন্ট। আমার প্রায় এখন ধরুন টোটাল হিসাব করলে 25,000 স্টুডেন্ট আছে। 25,000 স্টুডেন্ট। তো মানে আপনাকে একটা জিজ্ঞাসা করছি যে আপনি আন্দাজে মানে বলতে পারেন যে কত মানুষের আপনি মানে সাকসেস হয়েছে আপনার কাছে এসে? দেখুন, আমার যখন টিভিতে বসি তখন সবাই তো সাকসেস পেয়েছে বলে আসে, আর সাকসেস না পেলে আমরা বলি আপনি আমার কাছে আসবেন, আমি কেন আপনার সাকসেস হলো না, কোথায় ভুল আছে, আমি বিনা পয়সায় আপনাকে আমি দেখে দেবো। তবে সাবজেক্টটা ঠিক আছে, আমরা ঠিক নেই, জ্যোতিষীরা ঠিক নেই, সেই ক্ষেত্রে আমাকে বারবার আপনাকে চারটাকে দেখতে হয়। আচ্ছা, তাহলে মানে যার যে সাকসেস পায় না, হ্যাঁ, তো এটা মানে 100-র মধ্যে কতজন হয় যে সাকসেস পায় না? দেখুন, 100-র মধ্যে আমার তো মনে হয় 50% লোকেই সাকসেস পায় না। হ্যাঁ, এবং না পাওয়ার কারণটাও তাদেরকে বলে দিই, যে কারণ গ্রহদের নিজস্ব কোনো ক্ষমতা নেই রেজাল্ট দেওয়ার। গ্রহরা পুরোপুরি তার নক্ষত্রের উপর নির্ভরশীল। কেন নির্ভরশীল? নক্ষত্র ছাড়া বিচার হয় না। আমরা যা কিছু রেজাল্ট পাই, সেটা গোচরে হোক অরিজিনাল বার্থ চার্ট হোক, সেটা কিন্তু নক্ষত্র থেকেই পাই। এবং দৃষ্টিটা দেখতে হয়, সেটা কেন্দ্র কোণে বসে আছে কিনা সেটা দেখতে হয়। এগুলো দেখার পরে তবে একটা প্রেডিকশন দিতে পারি। 1 ঘন্টার নিচে কোনো পার্টিকে সম্ভব হয় না। আপনারাই তো আমার মনে হয় আপনার ঘন্টা 2 ঘন্টা আপনাকে বসতে হয়েছে। হ্যাঁ, ভালো জ্যোতিষীদের কাছে বসতে হয়, তারা নির্ভুল প্রেডিকশনের জন্য তো বসতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আপনি যেটা মানে বলছেন যে যারা সাকসেস পায় না তারা ধরুন আপনার কাছে এলো, আপনি আবার তাকে বিনা পয়সায় দেখলেন তার যতক্ষণ আছে, এইরকম কি সব জ্যোতিষী এরকমই করেন? সব জ্যোতিষী দিদি করে না, সবাই পয়সার জন্য পিছনে ঘুরে বেড়ায়, 2 দিন থাকে কিছু না। যেমন মনে করুন আমার এই চেম্বারটা আমার 42 ইয়ার্স হয়ে গেছে এক জায়গায়। আমি যদি খারাপ হতাম তাহলে কেউ তো 42 ইয়ার্স ধরে এখানে আসতো না, কারণ আমাকে ঘর ভাড়া দিতে হয়, আমাকে মেনটেন করতে হয়, সব কিছু করতে হয়। তো সুতরাং জ্যোতিষ যারা জানে তাদের কোনো অসুবিধা হয় না আমার মনে হয়। আচ্ছা, ধরুন এখানে আপনি তন্ত্রমন্ত্র করেন? আমাকে কেউ পয়সা দিলেও তন্ত্রমন্ত্র করি না, কেননা এটা সঠিক না আমার মতে। কেননা তান্ত্রিক হতে গেলে অনেক সাধক হতে হবে, সাধক হতে গেলে তারপর পয়সার তো দরকার নেই, তার খাওয়া দাওয়া আহার মতনে কোনো রকম কোনো অসুবিধা হয় না। এরা সবাই হচ্ছে ভোগী তান্ত্রিক, ওই কানে কানে ফিস মাস দিলে কিছু দিস, এগুলো নিজেরাই নিজেকে ডিক্লেয়ার করে দেয়। আচ্ছা, তন্ত্রমন্ত্র যে করছেন না বলছেন, তাহলে আপনি মানে প্রেডিকশনটা যে করছেন তার জন্য কি ব্যবহার করতে বলেন যাতে তার মানে সমস্যাগুলো সমাধান হয়? আমরা স্টোনের দ্বারা আমরা করে দিই কিছুটা। স্টোনের তো স্যার অনেক দাম পড়ে যায়, সবাই তো কিনতে পারে না। করার তো কিছু নেই। দেখুন, তার তো কিছু ধরুন তাদের স্টোন আছে যে অরিজিনাল না দিয়ে তাদেরকে কখনো সময় আমরা দেখি সাবস্টিটিউট দিই,
রেজাল্টে একটু দেরিতে হয়, আর কিন্তু সবগুলো যে স্টোনে হবে এরকম কোনো কথা কিন্তু। তাহলে ওইখানে ওর বদলে যে শেকড় বা ওই ধাতু এসব ব্যবহার করে হয়? শেকড় ধাতু দিয়ে কিন্তু কাজ হয়, কিন্তু এখন কিন্তু কোনোটাই হয় না। কেন হয় না? আজকাল শেকড় বিক্রি করেন সব মুসলমান ভাইরা, কিন্তু ও। হিন্দু ভাইরা কিন্তু শেকড় বিক্রি করে না। শেকড় তুলতে গেলে তিথি নক্ষত্র থেকে তুলতে হয়, সেটাকে কিন্তু 21,000 বার স্তব করে সেটাকে শুদ্ধি করতে হয়, তারপর হাতের মধ্যে রাখতে হবে। রোজ স্নান করার সময় সেটাকে জল দিতে হবে, 21 দিন জল দেওয়ার পরে ফেলে দিয়ে আবার নতুনভাবে করতে হবে। সেই ধরনের কিন্তু আজকাল মূলে জড়িত কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, এটা একটা খুব ভালো জিনিস জানলাম। হ্যাঁ, এটা কোনো কেউ আজ পর্যন্ত বলেনি বা আমরাও কেউই জানি না। তো আপনার মাধ্যমে এটা মানে সব মানুষই এটা জানতে পারবে। কারণ অনেকেই আছে ধরুন পয়সার জন্য স্টোন কিনতে পারছে না, অনেক টাকা খরচা করে শেকড় পড়ে, তো তারা এই ব্যাপারটা জানতে পারবে। আচ্ছা, এই জ্যোতিষ জীবনের ছাড়া বা আর বাকি কিছু কাজকর্ম কি করেন? বাকি দেখুন, আমি আমার নিজস্ব কলেজ আছে, সেখানে পড়াই। আচ্ছা। আর জ্যোতিষ নিয়ে সারাদিন থাকি, এটা নিয়ে রিসার্চ করি, ছাত্রদের নিয়ে পড়াই, এই হচ্ছে আমার কাজ। এই। আর আচ্ছা, pension তো পাই। পরিবারে আপনার কে কে আছে? আমার স্ত্রী আছেন, আমার ছেলে মেয়ে আছে। ও ছেলে মেয়ে স্ত্রী, এদের সঙ্গে টাইম দেন কি করে? টাইম তো দেখুন সব মেথডিক্যালি করি আমরা। মানে ছুটি বলে কিছু আছে তো আপনার? ছুটি আমার রোববার দিন ছুটি থাকে, আচ্ছা। কিন্তু রোববার দিন আমি কলেজে যাই, অনেকটা আপনি সময় পাই আর কি। এছাড়া লেখালেখিও করতে হয়, সময়টা কোন নিজের উপর। আচ্ছা। আপনি যখন একটা মেথডিক্যালভাবে চলবেন, তখন আপনার সময় নিয়ে কোনো অসুবিধা হবে না। এর আচ্ছা, মধ্যে এই জ্যোতিষ জীবনে সবাই বলে যে একটা বংশ পরম্পরার ব্যাপার। আপনার কি মানে পূর্বপুরুষরা ছিলেন, বাবা যে ঠাকুর দাদা বা আপনার ছেলে মেয়েদের তৈরি করছেন এরকম কিছু? আমার কোনো পূর্বপুরুষে কোনোদিন এই লাইনে ছিলও না। আর এটা লোকে বলে গুরুমুখী বিদ্যা, আমার কোনো গুরুও ছিল না। সব কিন্তু নিজে নিজে লেখাপড়া করে আজকে এই জায়গায় হ্যাঁ। এসছি। এইটা গুরুমুখী বিদ্যা মানে কি, গুরুর থেকে হলে তাড়াতাড়ি জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, কিন্তু সেরকম নয়। নিজে একদম গুরু থাকতেই হবে এরকম কোনো কিছু নেই। কারণ এরকম অনেক জ্যোতিষী আছে যারা নিজেরাই লেখাপড়া করে নিজেরাই সব কিছু ঠিক করে নিয়েছে। তো তার মানে এটা একটা আপনার আলাদা প্রতিভা প্রতিভা দ্বারাই ঠিক আপনি না। এত বছর এটাকে। প্রথমত আপনি বাজারে যারা জ্যোতিষী করছে তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কি হচ্ছে, প্রথমত আমরা যে বার চার্টটা করি সেটা 360 দিনে ডক্টর মেঘনাথ শাহ তৈরি করেছেন, কিন্তু আমাদের দশাগুলো 365 দিনে একটা বছর হয়, তো 5 দিন করে আমরা কিন্তু পিছনে থাকি। আপনার যে বয়স ওটাকে মাইনাস করে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশাটা পাবো, সেটাই হচ্ছে অরিজিনাল। এই জন্য আচ্ছা, দশা আচ্ছা। অন্তর্দশায় অনেকেই কিন্তু রেজাল্টে মিলে না, যে কিছু মিলছে সেগুলো গোচরেই বলছে, কিন্তু আপনি যদি মাইনাস করে আসেন তাহলে আপনার চার্ট ভুল হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আপনার মতে কি এইগুলো স্কুল কলেজে এই জ্যোতিষ বিদ্যাটাকে কি মানে পড়ানো উচিত? দেখুন, হাইকোর্টে তো আজকে আনন্দবাজারে আপনি ফার্স্ট পেজে দেখবেন 2012 সালে রায় দিয়ে দিয়েছে জ্যোতিষ ইজ দ্য সায়েন্টিফিক সাবজেক্ট। হ্যাঁ। সুতরাং এইগুলো তো পড়ানো হয় এখন তো গভর্নমেন্ট নিজেই মানে টাকা দিচ্ছে। এর জন্য অনেক ইনস্টিটিউট হয়ে গেছে, অনেক ইউনিভার্সিটিতে পোস্ট ক্রিয়েট করেছে, আগের সেই সিস্টেমটা এখন নেই। আচ্ছা, তো নতুন যারা আসছে এই আসতে চায় তাদের জন্য আপনি কি মানে তাদেরকে আদেশ দেবেন? আপনার মতামত কি বলবেন, তারা যাতে আরো এই লাইনে এগিয়ে যেতে পারে? আপনি দেখুন, তার জন্য কি নতুন যারা আসে মোটিভেট করবেন আপনি হ্যাঁ, কিভাবে? না আমরা করি যে প্রথমত ওর যারা জ্যোতিষটা হবে কিনা দেখে নিই, চারটা করে। আচ্ছা। যদি জ্যোতিষ হয় তাহলে বলি যে এই লাইনে থাকো, তা নাহলে কিছুদিন পরে তোমার নিজেই বিরক্তি হয়ে চলে যাবে। জ্যোতিষ আবার যদি যোগ না থাকে তাহলে সেটা হয় না। ও, তার মানে তার যোগ থাকতে হবে, হ্যাঁ। তবেই সে পারবে। নাহলে তো আচ্ছা। তার ইন্টারেস্টই পাবে না সাবজেক্টে। হ্যাঁ, হ্যাঁ। জ্যোতিষের যোগ না থাকলে কোনোদিনই কিন্তু করতে হবে না। এই যে আপনাদের এখানে আসাটা, এটাও কিন্তু একটা যোগ, এতক্ষণ বসে আছেন, এইটাও কিন্তু প্রিডিস্টিন না হলে আপনি আজকে আসতে পারতেন না, ওটা অন্য দিনেই আসতেন। তো আপনার সঙ্গে স্যার কথা বলে ভীষণ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আশা করি আমাদের পাবলিক জনসাধারণও অনেক কিছু জানতে পারবে।